রণবীর কাপুরের পুরো কাস্ট বেতন শুটিং আপডেট নিয়ে রামায়ণ। যশ, সাই পল্লবী থেকে সানি দেওয়াল পর্যন্ত। আজকের ভিডিওতে রণবীর কাপুরের রামায়ণের সম্পূর্ণ কাস্টের বিবরণ তুলে ধরার চেষ্টা করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রণবীর কাপুরের রামায়ণের সম্পূর্ণ কাস্টের বিবরণ দিতে গিয়ে প্রথমেই বলতে হয় চলচ্চিত্র নির্মাতা নীতিশ তিওয়ারির বিখ্যাত কাস্ট রামায়ণ, যা সর্বকালের সবচেয়ে বড় ভারতীয় ছবি হিসাবে সমাদৃত। এর নাম ভূমিকায় এক রোমাঞ্চকর এবং নতুন অভিনেতা অভিনেত্রীকে স্থান দেওয়া হয়েছে। রণবীর কাপুরকে ভগবান রামের সবচেয়ে শ্রদ্ধেয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবং যশকে রাবণের চরিত্রে দেখা যাবে। প্রথম লুকের 3 মিনিটের ভিডিওটি অসাধারণ এবং মহিমান্বিত দেখাচ্ছে। এই মহাকাব্যিক কাহিনী নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, তাই ছবির শুটিংয়ের সময়সূচি, অভিনেতাদের বেতন ইত্যাদি সম্পর্কে আপডেট অনলাইনে ছড়িয়ে পড়ছে। তাই আজ আমরা একটু দেখে নিই রামায়ণ ছবিটি নিয়ে এখন কি খবর তৈরি হচ্ছে। রামায়ণের প্রথম পর্ব 2026 সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব 2027 সালের দীপাবলিতে মুক্তি পাবে। প্রতিবেদন অনুসারে রামায়ণ 805 কোটি টাকা বাজেটে নির্মিত হচ্ছে, যাকে এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় ছবি হিসাবে বিবেচনা করা হচ্ছে। প্রথম পর্ব 2026 সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এরপর দ্বিতীয় পর্ব 2027 সালের দীপাবলিতে মুক্তি পাবে। বলিউড হাঙ্গামার আরেকটি প্রতিবেদন অনুসারে এটি 1600 কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হবে। প্রথম পর্ব 900 কোটি টাকা বাজেটে নির্মিত হবে এবং দ্বিতীয়টি 700 কোটি টাকা বাজেটে নির্মিত হবে। হলিউডের শীর্ষস্থানীয় স্টান্ট পরিচালকরা টেরি নোটারি অ্যাভেঞ্জার্স প্ল্যানেট অফ দ্য অ্যাপস এবং গাই নরেস ম্যাড ম্যাক্স ফিউরি রোড ফুরিওসা দেবতা এবং অসুরদের মধ্যে মহাকাব্যিক যুদ্ধের কোরিওগ্রাফি করছেন। প্রাচীন ভারতের চাক্ষুষ মহিমা পুনর্কল্পিত করছেন বিখ্যাত প্রোডাকশন ডিজাইনার রবি বনসল, যিনি ডুন 2, আলাদিন ইত্যাদি করেছেন, এবং রামসে অ্যাভেরি, যিনি ক্যাপ্টেন আমেরিকা, টুমরোল্যান্ড ইত্যাদি করেছেন। অভূতপূর্ব স্কেলে এই নিমজ্জনকারী সিনেমাটিক অভিজ্ঞতা প্রদান করছেন। রণবীর কাপুর ভগবান রামের চরিত্রে। সিনেমাটিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করা রণবীর কাপুর এই সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা বলে জানা গেছে। siyaset.com-এর মতে প্রতিটি অংশের জন্য তিনি 75 কোটি টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন। যেহেতু রামায়ণ 2 পর্বের একটি চলচ্চিত্র, তাই উভয় পর্বেই এই অভিনেতা তার ভূমিকার জন্য 150 কোটি টাকা আয় করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রাবণের ভূমিকায় অভিনেতা যশ তার ভক্তদের অবাক করে দেবেন। মিডিয়ার খবর অনুযায়ী কেজিএফ তারকা যশ প্রতি অংশের জন্য 50 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। তিনি তার ব্যানার মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের অধীনে এই সিনেমার সহ প্রযোজকও। সীতার চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সাই পল্লবী সাধারণত প্রতি ছবিতে 2.5 থেকে 3 কোটি টাকা পারিশ্রমিক নেন, কিন্তু রামায়ণের প্রথম এবং দ্বিতীয় পর্বের জন্য তিনি প্রতি ছবিতে 6 কোটি টাকা আয় করছেন বলে জানা গেছে। এর ফলে তার মোট পারিশ্রমিক প্রায় 12 কোটি টাকা বলে জানা গেছে। রামায়ণে লক্ষণের চরিত্রে দেখা যাবে অভিনেতা রবি দুবেকে। ছবিতে রণবীর কাপুর ভগবান রামের ভূমিকায়
এবং রবি দুবে লক্ষণের ভূমিকায় অভিনয় করবেন। নীতিশ তিওয়ারির রামায়ণে ভগবান হনুমানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সানি দেওলকে। মিডিয়ার খবর অনুযায়ী অভিনেতা মহাকাব্যিক কাহিনীর প্রথম অংশের শুটিং শেষ করেছেন। মিডিয়ার খবর অনুযায়ী রামায়ণে ভগবান হনুমানের চরিত্রে অভিনয় করা সানি দেওলকে রামায়ণের প্রতিটি অংশের জন্য 20 কোটি টাকা করে পারিশ্রমিক দেওয়া হচ্ছে। নীতিশ তিওয়ারির আসন্ন রামায়ণের অভিযোজনে মন্দোদরীর ভূমিকায় অভিনয় করছেন কাজল আগরওয়াল, যিনি যশের অর্থাৎ রাবণের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। রামানন্দ সাগরের টেলিভিশন ধারাবাহিক রামায়ণ, যা 1987 সালে টেলিকাস্ট হয়েছিল, সেখানে ভগবান রামের চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত অরুণ গোভিল পরিচালক নীতিশ তিওয়ারির নতুন চলচ্চিত্র রূপান্তরে রাজা দশরথের চরিত্রে অভিনয় করবেন। নীতিশজির আসন্ন ছবি রামায়ণ পার্ট 1-এ ভগবান রামের মা কৌশল্যার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ইন্দিরা কৃষ্ণন। এখানে লারা দত্তাকে কৈকেয়ী চরিত্রে দেখা যাবে, যা একটি ত্রয়ী হিসাবে পরিকল্পনা করা হয়েছে এবং 2026 সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নীতিশ তিওয়ারির আসন্ন ছবি রামায়ণে দ্য ইন্ট্রোডাকশনে রাকুল প্রীত সিং শূর্পণখার চরিত্রে অভিনয় করছেন বলে জানা গেছে। অনেক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে প্রাথমিকভাবে প্রিয়াঙ্কা চোপড়ার নাম বিবেচনা করা হয়েছিল, কিন্তু সময়সূচির দ্বন্দ্বের কারণে তা গ্রহণ করতে পারেননি তিনি। নীতিশ তিওয়ারির রামায়ণে মন্থরার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী শিবা চাড্ডা। সংবাদ মাধ্যম অভিনেত্রীকে উদ্ধৃত করে বলেছে যে তিনি বলেছেন, আমি কখনোই এইসব ভাবিনি। আসলে ছবিটির জন্য আমার তারিখগুলো প্রাথমিকভাবে ঠিকঠাক ছিল না। আমি প্রায় করিনি এটি। এমন কিছুর অংশ হতে পারাটা দারুণ, যার সাথে এত বড় নাম যুক্ত থাকে, কারণ এটি আপনার কাজের প্রোফাইলের জন্য ভালো, কিন্তু একজন অভিনেতা হিসাবে আপনি কেবল আপনার কাজ করে যান। আমার ভূমিকাটি বেশ ছোট এবং আমি ভাগ্যবান বোধ করি যে এটি করার সুযোগ পেয়েছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।